শাকিব খানের 25 বছর না, ইয়ে মানে ভাই তার বয়সের কথা বলতেছি না। আমরা জানি তার বয়স 45 বছর প্লাস, কিন্তু এখানে কথা হচ্ছে ভাই চলচ্চিত্র শাকিব খানের 25 বছর নিয়ে। 1999 সালে মাসুদ রানা নামক একজন যুবকের অনন্ত ভালোবাসা সিনেমা দিয়ে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর এলেন, দেখলেন, জয় করলেন, নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন। নাম তার শাকিব খান। চলচ্চিত্রের ক্যারিয়ারে আজকে তার 25 বছর পূর্ণ হলো। চলচ্চিত্র ক্যারিয়ারের এই 25 বছর পূর্ণ উপলক্ষে আমার পক্ষ থেকে আমার প্রিয় নায়ককে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার কি বলে এটাকে, মানে আপনার সাফল্য তো মানে এক অন্য উচ্চতায় চলেই গিয়েছে। আরও যদি পারেন ভাই নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে যান, আমরা আরও উপরে আপনাকে দেখতে চাই। যদিও বাংলাদেশের নায়ক হিসেবে এটাই একটা অনন্য চূড়া, এই চূড়ায় অন্য কেউ পৌঁছাতে পারবো কিনা জানি না, তবে আপনার যদি সম্ভব হয়, আপনি যদি পারেন, ইনশাল্লাহ আরও উপরে চলে যান, আমরা সেই দোয়া করি আপনার জন্য। 25 বছরের চলচ্চিত্রের ক্যারিয়ারে যার 18 বছরের রাজত্ব, তাকে নিয়ে ভাই আর কি বলার আছে বলেন? কি বলা যায়? তাকে নিয়ে বলার মতো ন্যূনতম যোগ্যতা আমার হয়নি, কোনোদিন হবেও না। জাস্ট ভক্ত হিসেবে আমি আমার আবেগ অনুভূতির কথাগুলো বলতেছি। এছাড়াও আজকে শাকিব খানের 25 বছর পূর্তি উপলক্ষে একজন গুণী মানুষের ফেসবুকের একটি স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই স্ট্যাটাস এমনই এক স্ট্যাটাস যা সত্যিকার অর্থে সাকিবিয়ানদেরকে আবেগে ভাসাবে। আমি বলতেছি দীপঙ্কর দীপনের কথা। ঢাকা অ্যাটাক খ্যাত সিনেমার নির্মাতা দীপঙ্কর দীপন শাকিব খানের 25 বছর পূর্তি উপলক্ষে, মানে চলচ্চিত্র ক্যারিয়ারে শাকিব খানের 25 বছর পূর্তি উপলক্ষে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসে দারুণভাবে শাকিব খানের ক্যারিয়ারটাকে তিনি যথাসম্ভব অল্প কিছু বাক্যে তুলে ধরেছেন এবং আমার কাছে এই কথাগুলো দারুণ ভালো লেগেছে। অনেকেই আজকে নানাভাবে নানা ভঙ্গিতে শাকিব খানকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। আমি অবশ্য আরও আগেই কথা বলতে চাইছিলাম, বাট আমি পারিনি, কারণ আমার এখানে বিদ্যুৎ নাই। গত 40 ঘন্টা ধরে আমি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছি, বিকল্প ব্যবস্থায় আমি ভিডিওটি বানাচ্ছি, পাশাপাশি 40 ঘন্টা ধরে আমি নেটওয়ার্কের বাইরেও রয়েছি। আমি চাইলেও আমি আপডেট দিতে পারতেছি না, জানি না এই ভিডিওটা শ্যুট করতেছি আপলোড করতে পারবো কিনা। যাই হোক, কথা সেটা না, দীপঙ্কর দীপন কথা বলতেছিলাম। এখানে একটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, আমি স্ট্যাটাসটা আগে পড়ি, তারপর না হয় শাকিব খানের 25 বছর পূর্তি উপলক্ষে আরও কিছু কথা বলবো। এখানে দীপঙ্কর দীপন লিখেছেন, 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান ধরে রাখা, ক্রমশ নিজেকে ছাড়িয়ে যাওয়া, নিজেকে বিতর্কে সময় নষ্ট না করে কাজ দিয়ে জবাব দেওয়া, বিতর্কে সময় নষ্ট না করে কাজ দিয়ে জবাব দেওয়া, নিজেকে সফলতার অনতিক্রমণীয় চূড়ায় নিয়ে গিয়েও না থামা। অর্থাৎ নিজেকে যে সফলতার যে একটা পর্যায় রয়েছে, আমি যেটা একটু আগে বলতেছিলাম যে এই চূড়া আসলে চাইলেও কেউ ধরতে পারবো না, এই চূড়ায় পৌঁছে গিয়েও না থামা, এরপরও ক্রমশ নিজেকে উন্নতির দিকে নিয়ে যাওয়া, এই কথাটা তিনি এখানে উল্লেখ করেছেন। এমন বৈশিষ্ট্য বিরল। তিনি উপরে যে বৈশিষ্ট্যগুলো বলেছেন, আমি আবার বলতেছি, 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান ধরে রাখা, ক্রমশ নিজেকে ছাড়িয়ে যাওয়া, বিতর্কে সময় নষ্ট না করে কাজ দিয়ে জবাব দেওয়া, নিজেকে সফলতার অনতিক্রমণীয় চূড়ায় নিয়ে গিয়েও না থামা, এমন বৈশিষ্ট্য খুব বিরল দীপঙ্কর দীপনের ভাষ্যমতে। এসব কারণেই শাকিব খান বিস্ময়কর। অনেক আগে আমি যখন শাকিব খানকে বাংলাদেশের সম্পদ বলে পোস্ট দিয়েছিলাম, তখন যারা আড়ালে হেসেছিল, কটু কথা বলেছিল, তারাও এখন শাকিব খানে মুগ্ধ। দারুণ। তার পাশে ছবি তুলতে পারলে নিজেকে ধন্য মনে করে, এটাই ব্যক্তি শাকিব খানের অর্জন। এখনও তিনি অনুকরণীয়। শাকিব ভাই অভিনন্দন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেবল 25 হলো, সিনেমা ইন্ডাস্ট্রিতে হাফ সেঞ্চুরি মারতে হবে, মনে রাখবেন। ইনশাল্লাহ আমরাও চাই শাকিব ভাই 1999 থেকে আজকে 2024 যেভাবে তিনি এই 25টি বছর পার করেছেন, ইনশাল্লাহ আল্লাহ পাক যেন শাকিব ভাইকে আরও নেক হায়াত দান করেন, তিনি যেন আরও 25 বছর মানে হাফ সেঞ্চুরি করে আমাদের এই চলচ্চিত্রটাকে রাঙাতে পারেন। এই ইতিহাস অলরেডি শাকিব খান যেটা করেছেন, এটাই তো অন্য কেউ ছুঁতে পারবো না, ধরা তো কল্পনা করার ছোঁয়াও কল্পনার বাইরে। সেই জায়গা থেকে যদি আরও 25 বছর হয়,
দীপন সাহেব দারুণ লিখেছেন, আমার তার কথাগুলো ভালো লেগেছে। তো এবার আসেন, একজন ভক্ত হিসেবে আমি তাকে ফলো করি 2004 সাল থেকে, আমার স্বপ্ন তুমি সিনেমার মধ্য দিয়ে। তো সেই 2004 সাল যদি হিসেব করে আজকে 2024, প্রায় 19-20 বছরের একটা তার প্রতি একটা ভালো লাগা আছে। সেই ভালো লাগা এখনও বিরাজমান, এখনও চলমান। আমি আশা রাখি তার প্রতি এই ভালোবাসাটা আমার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যেহেতু প্রিয় নায়ক, তাকে ভালোবাসি, তার প্রতি ভালোবাসাটা এভাবেই থাকুক। তবে হ্যাঁ, সময়ে সময়ে মাঝে মধ্যে সাকিব ভাই যদি কোনো কারণে নিম্ন কোনো কাজ করেন, ধরেন যেগুলো তার স্ট্যান্ডার্ডের সাথে যায় না, তার সাথে আসলে এই কাজগুলো যাচ্ছে না, এই টাইপের যদি কোনো কাজ হয়, তাহলে আমি অবশ্যই সেগুলো সমালোচনা করব। প্রিয় নায়কের ভুলগুলো ধরিয়ে দেওয়ার দায়িত্ব অবশ্যই আমাদের মতো সাধারণ শুভাকাঙ্ক্ষীদের। এতে সাকিবিয়ানরা মাইন্ড করবেন না, বরঞ্চ আমরা যদি নিম্ন যে কাজগুলো হয়, যেগুলো আসলে নিম্নমানের কাজ, সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা সমালোচনা করি, তাহলে নিশ্চয়ই সাকিব ভাই তার থেকে বেরিয়ে ভালো কিছু দিবেন। আজকে যদি আমরা পাঙ্কু জামাই বলেন, কিংবা হচ্ছে আমরা আমি নেতা হব, অথবা চিটাগাঙ্গে পোয়া নোয়াখাইলা মাইয়া, এই সিনেমাগুলোকে যদি সাপোর্ট করে আমরা সুপার ডুপার হিট করে দিতাম, তাহলে 2024 সালে এসে তার কাছ থেকে আমরা তুফান পেতাম না ভাই। তিনি ওই একই ধারার মধ্যে বন্দী থাকতেন। আজকে আপনি আমি সেগুলো রিফিউজ করেছি, অ্যাভয়েড করেছি বলেই আজকে আমরা ভালো ভালো কাজ পাচ্ছি, ভালো ভালো কিছু পাচ্ছি। সুতরাং অনেক সমালোচনার মধ্যেও ভালো কিছু থাকে। সাকিবিয়ানরা আশা করি বিষয়গুলোকে পজিটিভ ওয়েতেই দেখবেন। আমি জানি সাকিবিয়ানরা সবসময় সাকিব খানকে ভালোবাসে, তাকে পজিটিভভাবেই দেখে। এই যে চলচ্চিত্রে সাকিব খানের 25 বছর আজকে পূর্ণ হলো, এটা কিন্তু ভাই কোনো ঠাট্টার কোনো বিষয় না, কোনো মজার কোনো বিষয় না, ফানি কোনো বিষয় না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলচ্চিত্রের কেরিয়ারে 25 বছর, কি মনে করেন ভাই? এই চলচ্চিত্রের এই 25 বছর বাদ দিয়ে দিলাম, আমি অন্য 25 বছরও যদি ধরি, দেশের সামগ্রিক 25 বছরও যদি ধরি, এই 25 বছরে কত কিছু পরিবর্তন হয়েছে দেখেন। আমার মতো আপনার মতো কত নতুন নতুন মানুষ জন্ম নিয়েছি, কত মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে, কত কিছু পরিবর্তন হয়েছে। অনেক জায়গায় রাস্তা ছিল না, রাস্তা হয়েছে, অনেক জায়গায় ব্রিজ ছিল না, ব্রিজ হয়েছে, কোথাও কোথাও ফ্লাইওভার ছিল না, ফ্লাইওভার হয়েছে, আমাদের দেশে মেট্রো রেল ছিল না, মেট্রো রেল হয়েছে, আমাদের দেশে টানেল ছিল না, সে টানেলও হয়েছে। মানে কত কিছুর পরিবর্তন হয়েছে। অথচ এত এত পরিবর্তনের মধ্যেও সাকিব খান আজও অবহমান বাংলার মাটিতে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলা চলচ্চিত্র দিয়ে। এটা কিন্তু ভাই কোনো মজার কোনো বিষয় না, ঠাট্টার কোনো বিষয় না, এটা গর্ব করার বিষয়, এটা গৌরবের বিষয়। দারুণ একটা ব্যাপার এটা। সত্যিই সাকিব খান, আপনি অতুলনীয়। আপনাকে আমি কখন শুভেচ্ছা জানাবো, আমার মনটা আর সহ্য হচ্ছিল না। বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, ওয়াইফাই নাই, মোবাইল নেটওয়ার্ক নাই, 40 ঘন্টা ধরে আমি বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, এমতো অবস্থায় যখনই সুযোগ পেয়েছি ক্যামেরার সামনে বসে পড়েছি। প্রিয় নায়ককে নিয়ে কথা বলতে পারলে ভালো লাগে, দ্যাটস ওয়াই কথাগুলো বলতেছি। একটু পরে আসছে তুফান সিনেমার প্রথম গান লাগে উড়াধুরা। সাকিব খানের এই 25 বছরকে রাঙাতে এই গানটি হবে সাকিবিয়ানদের জন্য যথেষ্ট। সো ভিউয়ার্স, অনেক কথা বলে ফেলেছি সাকিব খানের 25 বছর নিয়ে। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।